ভণ্ড প্রচারক এমনি না থাকাই ভালো, যে নারী নবী সে না থাকাই ভালো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে আলোচনার ঝড়ের মধ্যেই সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও জানিয়েছে দলটি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বহিষ্কারের খবর ছড়িয়ে পড়ার পর বুধবার সন্ধ্যায় শ্যামনগর চৌরাস্তা ও বংশীপুর মোড়ে স্থানীয় বাসিন্দাদের একটি অংশ মিষ্টি বিতরণ করেন। এ সময় অনেকেই গাজী নজরুলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া এবং তার সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান। স্থানীয় বিএনপির নেতারাও প্রকাশ্যে জামায়াতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, দলীয় বহিষ্কারই শেষ কথা নয়, অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়াও হওয়া উচিত। গাজী নজরুলের বহিষ্কারের জন্য আমরা মিছিল বিতরণ করেছি। সাধারণ মানুষ যত উচ্ছ্বাস তার বহিষ্কারের জন্য, সেজন্য আমরা এই বহিষ্কারে আনন্দিত হয়ে আমরা মিষ্টার বিতরণ করছি। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত কমিটি গাজী নজরুল, তার পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়ার পর প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। দলটির দাবি, ঘটনাটি সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেটাকে নৈতিক পদস্খলনজনিত হয় সাংগঠনিক গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। তবে গাজী নজরুল এর আগে নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, ভাইরাল হওয়া ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম। তার ভাষ্য অনুযায়ী গত ১৭ জুন তার প্রথম স্ত্রীর সম্মতিতে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে এবং ভিডিওগুলো বিয়ের পর ধারণ করা। এদিকে ভিডিও প্রকাশের ঘটনার পর শ্যামনগরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সত্যতা প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যদিকে গাজী নজরুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় হত্যা চেষ্টার মামলাও হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, ভিডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সন্দেহের জেরে বাদীর ওপর হামলা চালানো হয়। ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সংবিধান অনুযায়ী দল থেকে বহিষ্কার হওয়ার পর আসন শূন্য হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব নির্বাচন কমিশনের ওপরই নির্ভর করতে পারে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।